সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও জুড়ে দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে গতকালকে থেকে ফেসবুকে একটা অডিও ফোন আলাপ রেকর্ড ফাঁস আপনার হয়েছে, যে রেকর্ডের ভিতরে শোনা যাচ্ছে যে আপনার আমাদের সকলের সম্মানিত আপনার শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমাতুল্লাহ আলাইয়ের ছেলে মাহফুজুল হক সাহেব এবং জামাতের একজন আমিরের ফোন আলাপ। সেই ফোন আলাপের বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সকলের আরেকজন প্রিয় মানুষ মাওলানা জুবায়ের আনসারী সাহেব, যিনি কয়েকদিন আগে মারা গিয়েছেন, তার জানাজাতে লাখো লোকের সমাগম করাতে হবে, এরকম একটা ফোন আলাপ ফাঁস হয়েছে। আর এই ফোন আলাপটা ফাঁস হওয়ার পরে আমাদের সকলের আরেকজন প্রিয় মানুষ মামুনুল হক সাহেব, তিনি সেটার প্রতিবাদ জানিয়েছেন আর সময় টেলিভিশনকে আপনার 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আবার এর এগেনস্টে সময় টেলিভিশনের পক্ষ থেকে আপনার এই বিষয়টার একটা ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে এটা আসলে সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেল অথবা তাদের টেলিভিশন থেকে প্রচারিত কোনো সংবাদ না, এটা একটা ফেক ইউটিউব আইডি এবং কিছু ফেক ইউটিউব পেজ বা ফেসবুক পেজ তারা ইচ্ছাকৃতভাবে সময় টিভিকে বিতর্কিত করার জন্য এই কাজটা করেছে। আর তারা এটার এগেনস্টে অলরেডি আপনার থানাতে জিডি করেছেন, মামলা করেছেন, যে পেজগুলো থেকে এটা শেয়ার করা হয়েছে। আর তারা দাবি করেছে যে এটা আসলে ফেক, উদ্দেশ্য প্রণোদিতভাবে খেলাফত মজলিসের বিরুদ্ধে আসলে তাদেরকে বা এদেশের দিনই যে মানুষ আছেন ইসলামের বিরুদ্ধে তাদের চ্যানেলটাকে আপনার কথা বলানোর জন্য এটা করা হচ্ছে। এখন সাধারণ মানুষ কেন আসলে সময় টিভি বলেন, 71 টিভি বলেন, যমুনা টিভি বলেন, এরকম টিভিগুলোর পিছনে মানুষের কেন আস্থাহীনতার জায়গা? আমরা এই দেশের মানুষ এতটুকু বুঝতে পারি যে মিডিয়াগুলা এই মুহূর্তে আসলে কোথাও না কোথাও একটা এন্টি ইসলামিক অবস্থানে কাজ করছে। আপনি দেখেন মাওলানা জুবায়ের আনসারী সাহেবের এই আকস্মিক জানা যায় লাখো লোকের সমাগম হয়েছে, যদিও যেটা আপনার সাইন্টিফিক্যালি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিক থেকে যদি আপনি দেখেন যে মহামারী আক্রান্তগুলো এলাকাতে আপনার যাওয়া এবং আসা ওইখানে নিষেধ আছে, সো সেদিক থেকে দেখলে এটা নিষিদ্ধ। বাট তারপরে এই দেশের মানুষ আমরা ধর্মীয় অনুভূতিতে খুব প্রবল আবেগী থাকি, তো সেইখানে গিয়েছে, যাওয়াটা উচিত হয়নি বাট গিয়েছে। এখন যেটা গেছে এটা শেষ। এখন এইটার জন্য ওইখানে সরাইলের একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে, আরো কিছু পুলিশকে আপনার পানিশমেন্ট দেওয়া হয়েছে। আর এই আলোচনাটা সময় টিভি, 71 টিভি, যমুনা টিভি, যত টিভি আছে ভাই, মানে তাদের আলোচনার বিষয় এইটা নিয়ে আরো আগামী এক সপ্তাহ আমার মনে হয় যে চলবে। কিন্তু কাকতালীয় ভাবে মজার বিষয় হচ্ছে কোনটা, গত 6 এপ্রিল এই লকডাউন ভেঙে যখন কিছু গার্মেন্টস কর্মকর্তা তারা নির্দেশ করলো আমাদের শ্রমিক ভাই বোনদেরকে যে চাকরি বাঁচাইতে তারা ঢাকা আসতে হবে, বাংলাদেশের এই যে মানে নিম্ন আয়ের মানুষরা দলে দলে ট্রাকে কইরা, ড্রামে কইরা, ধরেন গাড়ির পিছনে কইরা, মুরগির খাঁচাই কইরা এই যে ঢাকায় আসলো, আবার পরবর্তী সময় বিকালবেলা তাদেরকে ফেরত পাঠানো হলো। ওই সময় এই ঘটনাটাকে নিয়ে আসলে এতদিন ধরে কি কোনো আলোচনা হয়েছে? কারা এই ঘটনা ঘটাইছে? যেমন ব্রাহ্মণবাড়িয়ার বেলায় যতটা এটাকে আসলে মাথা ঘামানো হচ্ছে, কিন্তু আপনার ওই লকডাউন ভাঙা যে গার্মেন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা যারা এটার পিছনে জড়িত ছিল, তাদের ব্যাপারে কি টেলিভিশন সেন্টারগুলোর কোনো মাথা ঘামানো ছিল? এগুলো ছিল না। 2-1 দিন খবরে ছিল, এরপরে আর এগুলার খবর নাই। যার কারণে মানুষের মধ্যে একটা পারসেপশন কাজ করে এই টেলিভিশন সেন্টারগুলা আসলেই কি মানে ইসলামের পক্ষে কাজ করে। আপনি যদি দেখেন এই টেলিভিশন চ্যানেলগুলা মাঝে মাঝে ভালো খবর দেয়, সেটাও সত্যি, সত্য খবরও আসে, এটাও বাস্তব, কিন্তু বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে একটা এন্টি ইসলামিক মেন্টালিটি আমি দেখছি এটা তাদের ভিতরে কাজ করে। মানে ইসলামের সাথে রিলেটেড, ধরেন একজন কোথাও যদি কোনো মাদ্রাসায় কোনো ধর্ষণ হয়, এটারে টেলিভিশনওয়ালারা যেমনি কাভার করে, টকশোর মধ্যে হাফাতা বেলাউজ কাটা কিছু মহিলা বসাই দিয়া আলেমদের সম্পর্কে যে মতামত জানতে চায়, কিন্তু যখন এই দেশে অন্যান্য নর্মাল ধর্ষণ হয় বা যেগুলোতে পলিটিক্যাল ক্যারেক্টার ইনভলভ থাকে বা দলীয় কর্মকাণ্ডের মধ্যে ইনভলভ থাকে, সেটাকে কিন্তু তারা ততটা কাভার দেয় না। এটার কোথাও না কোথাও একটাই কারণ যে হয়তো আধুনিক জমানায় আধুনিকতা তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, কিন্তু তাদের বোঝা উচিত বাংলাদেশের মানুষ আমরা যতটাই আধুনিক শিক্ষায় শিক্ষিত হই, কিন্তু ধর্মীয় অনুভূতির জায়গাটা সবার ভিতরেই কাজ করে। আর যার কারণে এখন এই টেলিভিশন চ্যানেলগুলা মানুষ খুব বেশি দেখে না। মানুষ আমাদের ইউটিউব চ্যানেল দেখে ফেসবুকের খবরগুলোর উপরে মানুষের আস্থা জন্মাই গেছে। তারপরেও ফেসবুকেও আসলে ফেক বা গুজব খবরের কমতি নাই। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে গুজবগুলো সম্পর্কে আপডেট করার জন্য, ঠিক আছে? তো এই টেলিভিশন সেন্টারগুলোর একটা আলোচনার বিষয় সবসময় ধর্মীয় ইস্যু, তিলকে তাল বানাবে বা তালকে তিল বানাবে।
তারা চাইলে একজন ভালো মানুষকে খারাপ বানায় ফেলবে, খারাপ মানুষকে ভালো বানায় ফেলবে। তবে তাদের বোঝা উচিত এই দেশে যারাই রাজনীতি করে বা যারাই এই দেশের গণমাধ্যম ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, কোথাও না কোথাও এই দেশের 95% কাছাকাছি মানুষ মুসলমান। সো মুসলমানদের ধর্মীয় অনুভূতির সাথে রিলেটেড বিষয়গুলা বা আমাদের আবেগ ভালোবাসার যে ক্যারেক্টারগুলো আছে, যারা ধর্মীয় বক্তা বা অন্যান্য জায়গায়, সেইখানে যদি আসলে মিডিয়া টাচ করে, তাহলে ওই মিডিয়াকে মানুষ বয়কট করে বসবে। আমি এটা সব সময় দেখছি। আপনার হয়তো 100তে হয়তো তারা 30% খবর ঠিক আছে, বাট 70% ইসলামিক যে কোনো খবর, মাদ্রাসা, ধর্ষণ, জঙ্গি, বোমা, একটু দাড়ি দেখলেই ধরেন মনে করলেন হয়ে যায় অ্যালার্জি। কিন্তু যখন আধুনিক ড্রেস আপ কইরা বা আপনার টাই শুট প্যান্ট শার্ট পরা যখন কোথাও কেউ অপরাধ করে, আপনার বোমাবাজি করে, তাদের বেলায় কিন্তু আসলে ওই স্কুলগুলোর ব্যাপারে কোনো কথা হয় না। আধুনিক যে স্কুলগুলো আছে, যদি কোনো মাদ্রাসায় কোনো রকমের টাইনা ছিটা একটা বাচ্চারে পাওয়া যায় যে একটু দাঁড়িয়ে আসছিল, কোনো কওমি বা আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট, তখন শুরু হয়ে যায় তাদের চুলকানি, খাজুজানি। আপনি দেখেন এটা আসলে আমি জানি না যে এটা আসলে কোথায়, মানে কোন কারণে হয়। তবে তাদের উদ্দেশ্যে একটা কথা যে ভাই, আমরা তো ছোট মানুষ, তাই না? বাট এদেশের মানুষের রক্তের মধ্যে ইসলাম আমরা ধারণ করি, অন্তরে লালন করি। যাই করেন ইসলামের বিষয়গুলোকে নিয়ে খুব বেশি লাড়াচাড়া করেন না। জুবায়ের আনসারী সাহেবের যেই জানাজা, আমি সেটার পক্ষে কিন্তু শতভাগ না, কারণ আমি একজন সচেতন মানুষ, আমি একজন সচেতন নাগরিক, একজন সচেতন মুসলিম। এটা আপনার এই মুহূর্তে মহামারীর সিচুয়েশনে, লকডাউন সিচুয়েশনে সেটা কখনোই উচিত হয়নি। বাট তার মানে এইও না যে এখানে অনাকাঙ্ক্ষিত হোক, পরিকল্পিত হোক, হয়ে গেছে। এখন যদি এটা পরিকল্পিত হয়ে থাকে, তাহলে অবশ্যই এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আমিও সেটার পক্ষে, যে কেন বা কারা কোন উদ্দেশ্যে এটা করছে। তবে যে অডিও ফোন রেকর্ড আসছে, সেটা যেহেতু সময় টিভি বলেই দিছে যে এটা তাদের আসলে না, এই ফোন রেকর্ডটা তাদের টেলিভিশন চ্যানেল থেকে ফাঁস করা হয় নাই, অন্য কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে, তাহলে কে করছে, কারা করছে, তাদের কাছে এই ডকুমেন্ট কেন আসলো, কেন এখানে সরকার বিরোধী একটা পরিকল্পনা, একটা রেকর্ডিং ফাঁস করা হলো। এই সিচুয়েশনে যারাই করছে, মাস্টার মাইন্ড প্ল্যানার, গুজব ছড়াইছে যারা, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের কঠিন থেকে কঠিন আইনতর ব্যবস্থা নিয়ে ক্রসফায়ার করতে হবে। আর সময় টিভিকে সেটা যেহেতু তারা খবরে বলছে, তো তারা তাদের টেলিভিশন চ্যানেল বা অন্যান্য জায়গায় এই বিষয়টা নিয়ে, এটা আমার মনে হয় যে খেলাফত মজলিসের সাথে তাদের এই সমস্যাটার একটা সমাধান করা, নয়তো জাতির কাছে এই টেলিভিশনটা বিতর্কিত হয়ে যাবে। তবে আমি এখন পর্যন্ত যেই সময় টিভির যে প্রতিবেদনগুলো দেখছি, আমি খবরটা খুঁজতেছিলাম যে কখন তারা এটা পাবলিশ করলো। আমি সময় টিভির কিন্তু খুব নিউজ পড়ি, টেলিভিশনেরও পড়ি, ইউটিউবেরও পড়ি, আবার হচ্ছে পত্রিকার যেগুলো, এগুলো সবগুলোর সাথে আমি কানেকশন রাখার চেষ্টা করি, কারণ আপনাদের জন্য খবর বানাইতে মাঝে মাঝে কাজে লাগে। তা আমি আসলে এই পর্যন্ত দেখি নাই। আর সময় টিভি যেহেতু এটার ব্যাপারে একটা জিডি করছে, সো যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে সেটার অবশ্যই বিচার হবে। আর মিডিয়ার প্রতি যাবার আগে একটা কথা, আপনাদের প্রতিও অনেক সময় আমাদের আবেগের জায়গাটা অবশ্যই, যদিও আমাদের এখন আমি যতটুকু জানি যে আমাদের আল্লামা শফি সাহেব, তিনিও খুব অসুস্থ এই মুহূর্তে। এখন আল্লাহ না করুক, হুজুর যদি মারা যান, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এরকম বড় কোনো গণজামায়াত এই মুহূর্তে করাটা আসলে কখনোই উচিত না। আমরা যে কোনো ইসলামিক স্কলার, যে কোনো মানুষ, আত্মীয় স্বজন মারা যাক, ছোট্ট পরিসরে জানাজার আয়োজন করবো। বাট বড় যদি হয়, সেটাতে হবে কি, যে কোনো মানুষ করোনা ইনফেক্টেড হলে আপনি বা আপনার পরিবার আক্রান্ত হয়ে যাবেন। আমরা ঘরে বসে তাদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়বো, দোয়া খায়ের করবো, আল্লাহর কাছে দোয়া করবো, প্রয়োজনে কিছু দান সদগা করবো। কিন্তু যদি এরকম বড় ইসলামিক স্কলাররা কেউ মারা যায় এই লকডাউন সিচুয়েশনের কতদিন, সেটা আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ভালো মুসলমানের পরিচয় দিতে হবে। আবেগ অবশ্যই আমাদের অন্তরে কাজ করে, আমরা চাই যে হুজুরের জানাজায় সামিল হইতে, একটু কবরে মাটি দিতে, ওনার খাটিয়াটা একটু কাঁধে নিতে, সবই ঠিক আছে। বাট আপনাকে দেশ এবং রাষ্ট্র এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য যে কোনো ধরনের বড় রকমের এরকম গণজামায়াতে অংশগ্রহণ করা সেটা উচিত না। আর এটা শুধু আমার কথা না, যতগুলো বড় হুজুর আছেন, মামুনুল সাহেবও এই কথা বলেছেন, আব্বাসী সাহেবও বলেছেন, আজারি সাহেবও বলেছেন, যারাই আছেন তারা কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যায় জানে যে জামায়াতটা হওয়া উচিত না। তো একটা হয়ে গেছে, এই ক্ষেত্রে হয়ে গেছে। আর যে পুলিশের চাকরি গেছে, এখানে কি ওনার দোষটা কি ছিল সেটাও আমি জানি না। কারণ এরকম পরে যদি পূর্ব পরিকল্পিত হয়, তাহলে গোয়েন্দা ডিপার্টমেন্টের যারা দায়িত্বরত আছেন তারা কোথায় ছিলেন? মাঝখান থেকে একজন পুলিশকে বলির পাঠা বানাই দিলেন, সেটাও আসলে উচিত না। আমি আমার ভিডিওর মাধ্যমে দাবি করি যে ওই পুলিশের অফিসারকে তার পদে পুনর্বহাল করার জন্য, বা ওই থানার যারা সাময়িকভাবে চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে তাদের জায়গায় সসম্মানে বসিয়ে দেওয়ার জন্য সরকার, গোয়েন্দা ডিপার্টমেন্ট, সাংবাদিকদের যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে, এটা তো ভুয়াই বোঝা গেছে। বাট এগুলো একটু
নজরে রাখা উচিত। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গুজব ছড়ানো থেকে শতভাগ বিরত থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।